ষাটোর্ধ্ব বয়সী রমেশা খাতুন স্বামী মারা যাওয়ার পর মানসিক ভারসাম্যহীন এক ছেলেকে নিয়ে তার অভাবের সংসার। আগে কলা খেতে কাজ করে জীবিকা নির্বাহ করতেন তিনি। সেখানকার রোজগারের টাকা দিয়ে ছেলেকে নিয়ে চলতেন তিনি। শারীরিক অসুস্থতার কারণে এখন আর কোদাল দিয়ে কলা খেতে কাজ করতে পারেন না রমেশা খাতুন। গত 2 বছর হয় টাঙ্গাইলের সখীপুর উপজেলার দেবরাজ বাজারে হতদরিদ্র রমেশা খাতুন ছোট্ট একটি ঝুপড়ির মাঝে চালের গুঁড়ার চাপড়ি বানিয়ে বিক্রি করছেন। প্রতিটি চাপড়ি 10 টাকা করে বিক্রি করেন তিনি। প্রতিদিন তিনি 1200 টাকার চাপড়ি বিক্রি করতে পারেন। এতে সব খরচ বাদে 2 থেকে 300 টাকা থাকে তার। চাপড়ি বিক্রির টাকা দিয়ে মানসিক ভারসাম্যহীন ছেলেকে নিয়ে সংসার চালিয়ে যাচ্ছেন তিনি। যে স্থানে চাপড়ি বানিয়ে বিক্রি করেন তার ভাড়া নেয় না জমির মালিক। রমেশা খাতুনের দারিদ্রতার কথা ভেবে অনেকেই সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাকে। প্রতি শনি ও বুধবার দেবরাজ বাজারে হাট বসে। অন্য দিনের তুলনায় হাটের দিন একটু বেশি বিক্রি হয় রমেশা খাতুনের বানানো ঝাল চাপড়ি। রমেশা খাতুন প্রতিদিন সকাল 7টা থেকে রাত 10টা পর্যন্ত দোকান করেন এখানে। তার দোকানের চাপড়ি বিভিন্ন লোকজন এসে খেয়ে থাকেন। তাছাড়া স্কুল ও মাদ্রাসার কোমলমতি শিশুদেরও খুব পছন্দের এই চাপড়ি। ভর দুপুর বেলায় অনেকক্ষণ ধরে দেবরাজ বাজারে রমেশা খাতুনের চালের গুঁড়ার ঝাল চাপড়ি বানানোর দৃশ্য দেখি। রমেশা খাতুনের চাপড়ি বানানোর ফাঁকে কথা বলার চেষ্টা করি তার সঙ্গে। পরে তিনি তার জীবনের নানা অভিজ্ঞতার কথা জানান আমাকে। মনে করুন যে একটা ছেলে আর আমি, পোলাটা মেন্টাল, মনে করুন যে নিজেও অপারেশনাল, কোদাল মারা কাম করা হয় না কলা খেতে না, এটা বুদ্ধি করে আমি নইছি। এই যে আপনার এই চালের যে পিঠাটা আপনি বানান, হ্যাঁ আসলে এটা কি কি জিনিস দিয়ে বানান? কালি জিরা দেই, রসুন, কাঁচামরিচ, হলুদ, চাউলের গুঁড়া, হালকা কিছু ময়দা দেন লাগে। চাপড়িটা মানুষ কেন খায়? খিদার নিগা খায়, খিদা ই করে, খিদাটা মাথায় খিদাটা। আচ্ছা, এটা এমন এটার মধ্যে কেমন তেমন কোনো স্বাদ নাই নাকি? স্বাদ আছে। কখন বেশি খায়, বিক্রি হয় বেশি কখন? জারের মধ্যে বেশি খায়, তাও গরমের মধ্যেও খায়, খিদার সময় মনে করুন যে খায়। আচ্ছা, এই চাপড়িটা আপনার মানে মানে কোন শ্রেণীর কাস্টমারদের কাছে, ক্রেতাদের কাছে বেশি বিক্রি করে? সিন্দেলারা খায়, বেনালারা খায়, তারপরে মনে করুন যে অনেক ফাঁকেতনে মানুষ আহে তারা খায়, সবাই খায়। সারাদিন কি পরিমাণ চাপড়ি বিক্রি করতে পারে আপনি? আমার কিন্তু তো হবা সেরকম টাউন না, মনে করুন যে তাও 1000-1200 টাকা বেচা খাই। কতদিন 1000-1200 হয়, বেশি হয়, আবার কম হয়। তো 5 কেজি বেচা হারলে মনে করুন যে 200-300 টাকা থাকে। এইখান থেকে আপনি যে টাকা আপনি পান এই ইয়াটা কইরা, এই ব্যবসাটা কইরা, এই মানে চাপড়িটা বানায়া বিক্রি করিয়া, এতে কি আপনার সংসারে মানে কেমন, সংসারটা কেমন ভাবে চলতেছে? ও তো যে পোলাটা চিকিৎসা পাতি করার নাগে, পোলাটার বহে খিলার নাগে করে হইয়ে নিজে ভাই কষ্ট করে সবাই চলি, সবাই তাতে চলন যায় আর কি। চাকরি বিক্রি ছাড়াও কি আপনারা অন্য কোনোভাবে মানে টাকা ইনকামের কোনো সুযোগ আছে কি? না, তা নাই।
জায়গা জমি ওইগুলো কিছুই নেই? বাড়ি পিঠা আছে একটু, মায় দিচ্ছে আর বাড়ি পিঠা আছে। আপনার ছেলেটার বয়স? বয়স 30। আচ্ছা, সে মানে কিভাবে সে অসুস্থ হইল? লেখাপড়া করাইলাম, পরে মেট্রিক পরীক্ষা দিব, এই সময় মনে করুন যে লাইনে পড়ে, এই সময় মনে করুন যে হঠাৎ করে মাথার বেনের সমস্যা, মাথায় কাজ করে না। পাবনা নিচ্ছি, উত্তরা নিচ্ছি, টাঙ্গাইল নিচ্ছি, কোনো ওষুধে কামায় না। ওই যে বয়স্ক ভাতা কিংবা হ্যাঁ ওইগুলা কি দেয়? বয়স্ক ভাতার টেহা পাই, স্বামী থাকতো বই ওইটা। এই জায়গার কি ভাড়া দিতে হয়? না, ভাড়া নেয় না দেশের মেয়ে। আমি এলাকারই মনে করুন যে মেয়া, এরা সবাই বেঁকে আপনজন বাজারের, আমার কাছ থেকে নেয় না। দুঃখিত দেখে পোলাটা পাগল দেখে আমার কাছ থেকে নেয় না, সবাই মহব্বত করে আর কি। আচ্ছা, বাজারের দিন কি এই চাপড়ি বিক্রিটা হয় না? ওই কেমন ওই দিন? ওই দিন একটু বালাই হয়, বুধবারে একটু বালাই বেশি হয়। দোকানটা কখন শুরু করেন, দিনের কখন শুরু করেন আর কখন? সকালে 7টায় আহি, রাতে 10টায় যাই। বেশি খায় কারা, মানে কোন এলাকার মানুষজন এসে এনে খায়? অনেক ফাঁকের মানুষ যে আহে গাড়ি ঘোড়া নিয়ে, তারা খায়। দেশের মানুষও খায়, ওই মিস্ত্রি কাম করে তারা খায়, অনেক ফাঁকের মানুষ খায়। আচ্ছা, যারা টাকা নাই, টাকা দিতে পারে না, তাদের বেলায় আপনি কি করেন? টেহা দেয়, কত বাহি খায় তাও টেহা দেয়, তাগো 2-4টা বাই দিই। অনেক আছে ফকির ফরকার আহে, অনেক আহে দুঃখিত আহে, দিই, আমি আবার দিই। আচ্ছা, এই বয়সে আপনার এই দোকানটা চালাইতে আপনার কেমন কষ্ট হয় কেমন? এখন কষ্ট হইলেও কি করবো, নবাই করি। আগত মানুষজন জানায় চাপড়ি খেতে খুব সুস্বাদু। চলার পথে যখনই খিদে লাগে তখনই এই দোকানে এসে 10 টাকা দিয়ে একটি চাপড়ি কিনে খান তারা। পরাই চারপি খাই খিদার নিগা, তারপরে বালাই নাগে। রেগুলার তো আসলে আমরা খাই না, আর উঠে গাড়ি চালাই। ধরুন মাঝে মধ্যে আহি চাপড়ি খাই, কিন্তু খাইতে ভালোই লাগে, খারাপ না। চাপড়ি 10 টাকা দাম, পড়াই ইয়া উনির কাছ থেকে খাই, খাইতে মোটামুটি ভালোই আছে। অভাব অনটনের মাঝেও জীবনের সাথে যুদ্ধ করে চলেছেন 60 বয়সী রমেশা খাতুন। দিনরাত দোকান করে যে টাকা রোজগার হয় তা দিয়ে সংসার আর ছেলের চিকিৎসাতেই খরচ হয়ে যায় তার। তবু তিনি খুব সুখী একজন মানুষ। অন্যের কাছে হাত না পেতে কিছু একটা করে জীবনকে এগিয়ে নিচ্ছেন। জীবন যুদ্ধে এগিয়ে চলা রমেশা খাতুনের আগামী দিনগুলি আরো সুন্দর হোক, এটিই প্রত্যাশা আমাদের।